রেলপথে ঈদযাত্রা শুরু হয়েছে আজ থেকে। ভোরে ঢাকা থেকে রাজশাহী ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্য দিয়ে শুরু হলো রেলপথে ঈদযাত্রা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, এবার রেলপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সকাল থেকে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজকে যেহেতু শুরুর দিন, এখন পর্যন্ত গালিব সেভাবে কোনো চাপ আমরা দেখছি না। ধীরে ধীরে মানুষ আসছে এবং সেক্ষেত্রে চেকিং যে ব্যবস্থা সেটি তো রাখা হয়েছে। কয়েক স্তরের চেকিং ব্যবস্থা প্রতি বছরই থাকে, সেটি দেখাতে চাই। এখানে যারাই আসছেন তাদেরকে, এখানে যারা কর্মকর্তা রয়েছেন রেলওয়ের, একদম নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে এখানে অস্থায়ী প্রবেশ পথ করা হয়েছে। সেই অস্থায়ী প্রবেশ পথেই টিকিট নিয়ে এসে প্রদর্শন করতে হচ্ছে এবং প্রদর্শন করার শেষে তারা সামনের দিকে যেতে পারছেন। এবং যারা টিকিটের এনআইডির সাথে যাত্রীর কোনো অসামঞ্জস্য থাকে নামের ক্ষেত্রে কিংবা কোনো ঝামেলা থাকলে সেক্ষেত্রে তারা তাকে পর্যবেক্ষণ করছে। এবং এবার বলে রাখি, গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে ঢাকা বিমানবন্দর স্টেশন এবং তার পাশাপাশি চট্টগ্রাম স্টেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে বিশেষ পর্যবেক্ষক দল থাকছে, যেটি অন্য বছর যে দল থাকে তার চেয়ে এবার একটু আলাদা একটি দল রেলওয়ের কর্তৃপক্ষ বলছে যে তারা কাজ করবে। এবং সেই সাথে এবার সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণটাকে গুরুত্ব দিচ্ছে। তারা বলছেন যে সিসিটিভি মনিটরিংয়ের জন্য আলাদা একটি টিম থাকবে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং এই যে কমলাপুরে একেবারে প্রবেশ মুখে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী যেই প্রবেশ মুখ করা হয়েছে, বাস দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। টিকিট প্রদর্শন করার পরে ভেতরে প্রবেশ করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে একটি পরিবারের কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছে, তাদের টিকিট চেকিং অনেকক্ষণ যাবতই চলছে। দেখা যাচ্ছে বাকিদের যারা এসেছেন সকলেই টিকিট চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আজকের যেই শুরুর দিন, সেই শুরুর দিনে ইতিমধ্যে ট্রেন যাত্রা করেছে। এরপরেই আমরা যেটি দেখেছি, নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্মে এখন রয়েছে, সেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দূরপাল্লার বলতে গেলে সোনার বাংলা এক্সপ্রেস রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, যেটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। 7টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখন 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। 11 সিন্ধুর প্রভাতী রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 7:15 ছেড়ে যাবে। মহানগর প্রভাতী রয়েছে যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। চট্টগ্রামের উদ্দেশ্যে এই ট্রেনটি 7:45 সময় ছেড়ে যাবে। তার 15 মিনিট পর সুন্দরবন এক্সপ্রেস যেটি শহরতলির 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, সেটি খুলনার উদ্দেশ্যে ঠিক 8টায় ছেড়ে যাবে। মহুয়া কমিউটার রয়েছে যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 8:15 ছেড়ে যাবে। বুড়িমারি এক্সপ্রেস রয়েছে লালমনিরহাট, যেটি 8:30টায় ছেড়ে যাওয়ার কথা। আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এটি 1 ঘন্টা বিলম্ব হবে। বুড়িমারি এক্সপ্রেস যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। যদিও 8:30টায় ছেড়ে যাওয়ার কথা, তারপর তারা আগে থেকে বলে রেখেছে যে 9:30 বাজবে, অর্থাৎ 1 ঘন্টা দেরি হবে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের। তো আজকে যেহেতু শুরুর দিন, এখন পর্যন্ত আমরা অনেক বেশি উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করছি না। যাত্রীরা আসছে, চেকিং করা হচ্ছে এবং ভেতরে প্রবেশ করা হচ্ছে। এখানে প্রথম ধাপের চেকিং হয়, দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের, অর্থাৎ কয়েক স্তরের যে চেকিং ব্যবস্থা সেটি শেষ করেই বিনা টিকিটে যাত্রীরা যাতে ট্রেনে উঠতে না পারে সেজন্য সকল ব্যবস্থা আমরা এখানে দেখছি। তো গালিব এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। আজ থেকে ঈদের ট্রেন যাত্রা শুরু হলো, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।